আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, পূর্বে আমরা সৌদি আরবের একটি প্রাচীন কবরস্থান যার নাম জান্নাতুল বাকি নিয়ে একটি কন্টেন্ট আপনাদের উপহার দিয়েছিলাম। যে জান্নাতুল বাকি কবরস্থানে শায়িত আছেন আমাদের প্রিয় নবী নুরনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক সদস্য, প্রায় 10,000 সাহাবা সহ অসংখ্য আল্লাহ প্রেমিক এবং নবী প্রেমিক মানুষ। তো আজকে আমরা আলোচনা করব আরাফাতের ময়দান বা আরাফাতের পাহাড় সম্পর্কে। এক পা দুই পা করে আমরা চলে যাচ্ছি সেই পাহাড়ের দিকে, জাবালে রাহমা। সেই পাহাড়ে আসলে এখানে এসে সেই ঐতিহাসিক স্থানে এসে মনটা আনন্দে ভরিয়ে গেল। আরাফাতের পাহাড় বা আরাফাতের ময়দান সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড় যার নাম আরাফাতের পাহাড়। একে জাবালে রহমত অর্থাৎ রহমতের পাহাড় বলেও উল্লেখ করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে হজ যাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। জিলহজ মাসের 9 তারিখ পবিত্র আরাফাতের দিন। আরাফাতের ময়দান পবিত্র মক্কা নগরী থেকে 13 থেকে 14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পাদদেশে হেরেমের সীমানার বাইরে অবস্থিত। তার দৈর্ঘ্য 2 কিলোমিটার, প্রস্থেও 2 কিলোমিটার। এর 3 দিক থেকেই পাহাড় বেষ্টিত। দক্ষিণ পাশ গেছে রয়েছে মক্কার হাদা তায়েফ রিং রোড, উভয়ে উত্তরে রয়েছে সাদ পাহাড়। এই সেই বিখ্যাত আরাফাতের ময়দান, যেখান থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে দাঁড়িয়ে বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিল। এই সেই আরাফাতের ময়দান, বিশাল বড় এলাকা। এই যে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে সেই জাবালে রহমত, যে পাহাড়ে দাঁড়িয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল, সেই পাহাড়ে দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা অল্প কিছুক্ষণ পর ওইখানে যাবো। ওইখানে যাওয়ার পর আমরা আবার শুরু করব। দর্শক, আরাফাত ময়দান নিয়ে আলোচনা করার পূর্বে কিভাবে এই আরাফাতের নামকরণ করা হয়েছিল তা একটু জানিয়ে রাখি। হজরত জিবরাইল আলাইসাল্লাম যখন নবী ইব্রাহিম আলাইসাল্লামকে হজের বিধান শিক্ষা দেন, তখন তারা আরাফাতের ময়দানে মসজিদে নামিরার পাশে ছিলেন। জিবরাইল আলাইসাল্লাম শিক্ষা দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করলেন, হাল আরাফাতা, অর্থাৎ আপনি কি বুঝতে পেরেছেন? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, হ্যাঁ। এই থেকে এই ময়দানের নাম হয়ে যায় আরাফাত। হজ যাত্রীরা আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করে মহান আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অতঃপর মহান আল্লাহর সমীপে তারা কৃত পাপের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করেন এবং কান্নাকাটি করেন। এই ময়দানে পাপের স্বীকৃতি দান করেন বলে এই ময়দানকে আরাফাতের ময়দানও বলা হয়। জাবালে রহমত পাহাড়ে আমরা আরোহণ করছি। এখানে আমাদের সফর সঙ্গে যারা আছে হাজিরা, ওনারা আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে। কত সুন্দর স্থাপনা।
হাত লড়বে না, এই তুমি এমনি বুঝাই হ্যাঁ, আমার একটা ছোট ক্যামেরাতে তোমরা থাকো না। Allahu Akbar. As this is Saudi Border Casting Corporation. এই যে সাইন, এই হচ্ছে আরাফার ময়দান। এই যে জামালের রহমান, জাবালে রহমত পাহাড়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, এবং এই ময়দানেই হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া এখানেই তাদের সাক্ষাৎ হয়েছিল। আর এই ময়দান থেকে পৃথিবী কিয়ামতের ময়দান তৈরি হবে। স্থানে আমরা আসতে পেরে আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই বয়সে বা আল্লাহ তাআলা আমাদেরকে এই জাবালে রহমত নামক পাহাড়ে আসার, আরাফাত ময়দানে আসার তৌফিক দান করেছেন। আমিন আমিন সুম্মা আমিন। আসলে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত, ভাগ্যবান মনে করব নিজেকে যে আমরা আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে আজকে আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি জায়গায় আসছি যেটাকে জামালের রহমত বলা হয়। এখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন, এবং হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণের পর প্রায় 350 বছর কান্নাকাটির পর এই স্থানেই তাদের মিলন ঘটে। এরপর থেকে আমাদের এই পৃথিবীতে আদম সৃষ্টির ক্রমধারা চলমান। সত্যিকার অর্থে এই জায়গায় না আসলে এই জায়গার গুরুত্ব, মহত্ব এবং এটা কত ভালো লাগছে সেটা বোঝার মতো। দর্শক শ্রোতা, আপনারা জানেন মহান আল্লাহ পাক গন্ধম ফল খাওয়ার ফলে হজরত আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে সিংহলে এবং মা হাওয়া আলাইসাল্লামকে জেদ্দায় নিক্ষেপ করেন। অতঃপর তারা একে অন্যকে খোঁজ করতে থাকেন দীর্ঘদিন। 350 বছর কান্নাকাটির পর আরাফাতের এই মাঠে তাদের দেখা হয় এবং মহান আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নাম হয়ে যায় আরাফাত। এই হলো আরাফার ময়দান। এই জায়গা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমরা সেই পবিত্র ভূমিতে, যে ভূমিটি পরিণত হবে সেই কিয়ামতের ময়দান, সেই ময়দানে দাঁড়িয়ে এখন আমরা পবিত্র উমরা হজ পালনের জন্য আমরা এই রমজান মাসকে বেছে নিয়েছি। ইনশাল্লাহ এই রমজান মাসের উসিলায় আমাদের উমরাকে আল্লাহ পাক কবুল করুন। আমিন আমিন আমিন। আমার সাথে রয়েছেন শিক্ষক, নাম বলো, পরিচয় দাও। আজিজুল হক। এবং আমাদের সাথে রয়েছেন প্রভাষক জনাব মোহাম্মদ, বলেন, মুজিবুর রহমান। আমরা একটা গ্রুপের মাধ্যমে আজকে এই ময়দানে এসেছি। এই হচ্ছে আরাফার ময়দান। এই ময়দানই হবে
কাল কিয়ামতের ময়দান। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। আমিন আমিন আমিন। দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত লাখো লাখো মুসলমান আরাফাতে অবস্থান করে, আর এই মুসলমানদের আরাফাতের ময়দানে অবস্থানকে মুসলমানদের মধ্যে একতার ইঙ্গিত বহন করে। মহান আল্লাহ পাকও সব মুসলমান একতাবদ্ধ হয়ে থাকুক, এটাই চান। আরাফাতের মাঠে অবস্থানকে হজ বলা হয়েছে, অথচ এই মাঠে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আরাফাতে অবস্থান হজের শ্রেষ্ঠ রুকন, কারণ আরাফাত ময়দান যেন বিশ্ব সম্মেলন। এই সম্মেলন থেকে মুসলমানদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে বেলাব অনলাইন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।